ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর নাম ক্যান্ডিডা অরিস। এটি এমন ওষুধ প্রতিরোধী ছত্রাক বা সুপারবাগ যা সহজে নিরাময়যোগ্য নয়। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। ধারণা করা হতো এই সুপারবাগ শুধু নবজাতকদের আইসিইউতেই সীমাবদ্ধ, কিন্তু নতুন গবেষণা বলছে এখন গুরুতর অসুস্থ প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যেও এটি দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে। এতে হাসপাতালের ভেতরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। আইসিডিডিআরবি এবং যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর সহায়তায় পরিচালিত এই গবেষণায় দেখা যায় 2021 থেকে 2022 সাল পর্যন্ত ঢাকার দুটি হাসপাতালের প্রায় 7% রোগীর শরীরে এই ছত্রাক পাওয়া গেছে। এর মধ্যে আশঙ্কাজনক তথ্য হল আক্রান্তদের 1/3 আইসিইউতে থাকাকালীন এই ছত্রাক দ্বারা সংক্রমিত হয়েছেন। গবেষণায় আরও দেখা গেছে সরকারি হাসপাতালে যেখানে 13% রোগী আক্রান্ত হয়েছেন, বেসরকারি হাসপাতালে সেই হার ছিল মাত্র 4%। গবেষণা বলছে কানাডা বা আরব আমিরাতের মতো দেশের তুলনায় ঢাকার এই হার অনেক বেশি ও আশঙ্কাজনক। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ক্যান্ডিডা অরিস কোনো উপসর্গ ছাড়াই ত্বকে অবস্থান করতে পারে, তবে এটি রক্তে প্রবেশ করলে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটি প্রচলিত প্রায় সব ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী, বিশেষ করে ফ্লুকোনাজল এবং ভেরিকোনাজলের মতো প্রথম সারির ওষুধগুলো এই সুপারবাগের বিরুদ্ধে কাজ করছে না। প্রধান গবেষক ডক্টর ফাহমিদা চৌধুরী জানিয়েছেন এই ছত্রাক এখন দক্ষিণ এশীয় অঞ্চলে স্থায়ীভাবে অবস্থান করছে। এটি কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, বরং জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি। যারা দীর্ঘ সময় আইসিইউতে থাকেন বা ভেন্টিলেশন ও ক্যাথেটারের মতো ইন্টেনসিভ চিকিৎসা নেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।